ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক ও বামপন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এই মধুমতির তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে। এই গোপালগঞ্জে নিশ্চয়ই অবশ্যই শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সব মানুষ খারাপ না, বেশিরভাগ মানুষই ভালো। সেই জায়গা থেকে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো নির্বিচারে মানুষকে হয়রানি মামলা দিয়ে জুলুম তাদের উপরে করবেন না। একই সাথে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছে আপনাদেরকে সেই জায়গাটিতেও আমি অ্যাড্রেস করতে চাই যে পরিষ্কার ভাবে আমরা বলছি এই 1.5 দশকের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম করছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে এসে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া সারা বাংলাদেশে ছুটে বেড়ানো। আমাদের গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রাম ছিল, তার আগের শুক্রবার রাজশাহীতে প্রোগ্রাম ছিল, তার আগের শুক্রবার কুমিল্লায় প্রোগ্রাম ছিল, আজকেও বিকেলে যশোরে একটি সমাবেশ রয়েছে। সেই সমাবেশে যাওয়ার পথেই আমরা আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনাদের এই গোপালগঞ্জে আপনারা হয়তো চিনেন না, এরপর ছোট ছোট কিছু তরুণ যুবক ছাত্র যারা ওই ফেসিবাদের উত্তাল সময়ে এই গোপালগঞ্জে তারুণ্যের নতুন ধারার রাজনীতির সূত্রপাত করেছিল, রাজনীতির জন্ম দিয়েছিল। এই যে দেখেন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল ইসমাইল হোসেন, তিনি অ্যাম্বুলেন্স আটকে ভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে সেটার প্রতিবাদ করায় ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থী তিনি কারাবরণ করেছিলেন। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকেরা গর্ব করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনকে সমর্থন করে জেলে গিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সময় ইসমাইল অ্যাম্বুলেন্সে রোগীর প্রাণ বাঁচানোর কথা বলতে গিয়ে কিন্তু জেলে গিয়েছে। সুতরাং আওয়ামী লীগ মুখে যেটা বলেছে অন্তরে সেটা বিশ্বাস করে নাই। আমার বাম পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপমুন্সি, এই যে মুজাহিদ আমাদের এই রাজশাহীর ছেলে, কিন্তু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল। তোহা সেই উত্তাল সময়েও ফেসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার আদায় সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই গোপালগঞ্জ থেকে ওই সময় আওয়াজ তুলেছে। আমাদের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুব নেতা থেকে দলের সভাপতি আলামিন সর্দার থেকে শুরু করে আমাদের আরো একজন কন্টেন্ট বানায় এবং সবচেয়ে ডেডিকেটেড এইখান থেকে প্রত্যেকটি ঢাকার কর্মসূচিতে যায় মোল্লা ইব্রাহিম থেকে এবং অনেক তরুণ নেতৃবৃন্দ আছে। নাম বলতে গেলে আরো 5 থেকে 7 মিনিট লাগবে, সময় নাই, মাফ করবেন সবার নাম বলতে পারি নাই। কিন্তু যেই কথাটি বলতে চাচ্ছি, এরকমের তরুণেরা ওই উত্তাল সময়ে গোপালগঞ্জ থেকেও একটা নতুন ধারার রাজনীতি সূচনা করার জন্য আওয়াজ উঠেছে। তারা 10, 15, 20 দিনের আন্দোলন থেকে নেতা হয় নাই, হঠাৎ করে নেতা হয়ে যায় নাই। তারা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসেছে। এবং আপনারা দেখেছেন আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত সহস্র কোটির মালিক থাকতাম। আমরা সেটার সাথে আপোষ করি নাই। আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি। সেই কারণেই এই গণ অভ্যুত্থানের পরে আমরা বলছি এই যে প্রতি গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব, সেটা 52 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই 24-এর গণ অভ্যুত্থান প্রতিটি ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয়, রক্ত দেয়, কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এলিট শ্রেণীর লোকেরা। সেই জন্য আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে।
তাই আপনাদেরকে জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে। আপনাদের সামনে সুযোগ এসেছে, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরাই দুধে ধরা তুলসী পাতা। যারা ভালো কাজ করে, যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এমপি বানান, তাদেরকে নেতা বানান। এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। ইতিবাচক করে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা বদলে যাবে না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে, দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্য তাদের নিয়োগ পদোন্নতির বিভিন্ন প্রক্রিয়ায় সংস্কার এনে তাদেরকে একটা জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।